আসলে বাইরে যে যুদ্ধ দেখানো হবে আর ভেতরে সিঁদুরের যে মহত্ব সেটা দেখানো হবে, তাই তো? পুরোটা ভারতবর্ষের কাছে একটা কিন্তু সেরা সেরা পুজো মণ্ডপ উপস্থিত। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা দেখি। আর আজ কিন্তু আমি চলে এসেছি এক বিশেষ জায়গায়, বাংলা নয় তথা ভারতবর্ষের সবথেকে সেরা পুজো মণ্ডপ হতে চলেছে। এখন আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে, মাত্র এক সপ্তাহ হয়েছে খুঁটি পুজো, তার মধ্যে কিন্তু বিশেষ করে প্রস্তুতি শুরু হয়ে গেছে। কতদূর কী কাজ এগুলো, কী কী ম্যাটেরিয়াল দিয়ে কাজটা হবে, প্যান্ডেলটা সমস্তটা কিন্তু তুলে ধরবো খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম খুঁটি পুজো এখানকার, তখন কিন্তু মাতোয়ারা ছিল এই পরিবেশটা। এখন কিন্তু শুরু হয়ে গেছে প্যান্ডেল প্রস্তুতি। আর তোমরা তো যারা দর্শনার্থীরা আসো, তোমরা তো সকলেই জানো ওখান দিয়ে কিন্তু সকল দর্শনার্থীরা প্রবেশ করে, আর ঠিক এদিক দিয়ে কিন্তু যেতে যেতে পুরো মণ্ডপের সামনে যায় বা মণ্ডপের ভেতর প্রবেশ করে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাঠে প্রস্তুতি শুরু হয়ে গেছে। মাত্র কিন্তু এক সপ্তাহ হয়নি যে খুঁটি পুজো শেষ হয়েছে, তোমরা আগের রোববারই খুঁটি পুজো হয়েছে তোমরা জানো। আর আজকে দেখতে পাচ্ছি বেশ অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। যে একটা ঘরের যে শেপটা হয়, মেনলি যে মণ্ডপের যে শেপটা স্ট্রাকচার প্রাথমিক পর্যায়ে, সেই শেপটা কিন্তু এগিয়ে গেছে। ভেতরে বৃষ্টি, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই জন্য কিন্তু কাজ এখন আপাতত বন্ধ রয়েছে। তবুও তোমাদের সাথে শেয়ার করে নেবো যে এখানে কেমনভাবে কি প্রস্তুতি নিচ্ছে বা কেমনভাবে সেজে উঠতে চলেছে এই বছরের মণ্ডপটা। আর এই সাইডে দেখতে পাচ্ছি কোনাটা করে এখানে কিন্তু লরিতে করে অনেক বাঁশ চলে এসেছে দেখতে পাচ্ছি। একদম কিন্তু বাঁশগুলো একদম কাঁচা বাঁশ যেগুলো বলা যায়, কেননা সবুজ সবুজ দেখতে পাচ্ছ প্রচুর। আর এখানে এক লরি রয়েছে, কিছুটা কিন্তু নামানোর প্রক্রিয়া চলছিল দেখতে পাচ্ছ। সেই নামানোর প্রক্রিয়া কিন্তু এখন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা বৃষ্টি শুরু হয়ে গেছে জোর কদমেই। কেননা এখন তো চলছে আষাঢ় মাস, এরপর শ্রাবণ মাস, এর বৃষ্টি রোদের খেলার মধ্যে কিন্তু প্রস্তুতি শুরু চলবে। আর এখানে বাঁশ রয়েছে, তার ঠিক পাশে রয়েছে মোটা মোটা যে কাঠের গুঁড়ি বলতে পারো, শাল কাঠের যে গুঁড়িগুলো বলো, সেই মোটা মোটা গুঁড়িগুলো রয়েছে। গুঁড়ির ওপর কিন্তু আলকাতরা যে লাগানো যে কাজ সেটা কিন্তু করা চলছে। কেননা এই যে শক্তপোক্ত প্যান্ডেল বানাতে গেলে কিন্তু এরকম কাঠের গুঁড়ি কিন্তু প্রচুর ইউজ হয়ে থাকে। তার সাথে কিন্তু স্ট্রাকচার, মেন স্ট্রাকচার যে ব্যাপারটা, যে গোল বলো বা লম্বা বলো, সেই স্ট্রাকচারটা দেওয়ার জন্য কিন্তু মেনলি ইউজ হয়ে থাকে এই বাঁশ। তো এখানে কি রয়েছে কিছু কাঁচা বাঁশের ম্যাটেরিয়ালস, আর এগুলো কিন্তু রয়েছে অনেক নর্মাল যে বাঁশ হয় শুকনো বাঁশ, সেই শুকনো বাঁশের ম্যাটেরিয়াল। মানে পুরো মাঠ জুড়ে তোমরা যদি দেখো প্রস্তুতি কিন্তু বেশ জোর কদমে চলছে। আর যদি মাঠের এদিকটা দেখাই তাহলে কিন্তু এদিকেও রয়েছে অনেক যে বাঁশ বা শুকনো বাঁশ যেগুলো বলতে পারো। আর তার সাথে কিন্তু রয়েছে আরেকটু মোটা মোটা গুঁড়ি, ওইদিকে দেখাচ্ছিলাম একটু পাতলা, এখানে কিন্তু দেখে বুঝতে পারছো বেশ কিন্তু মোটা গুঁড়ি রয়েছে। এই যে কাঠের, এগুলো কিন্তু মেন কাঠ বলে, সেই কাঠের গুঁড়ির ওপর কিন্তু আলকাতরা মাখানোর যে কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। তারপর কিন্তু ধীরে ধীরে এখানে কিন্তু পুঁতে সেটা প্যান্ডেলের যে স্ট্রাকচার সেটা দেওয়া হচ্ছে। আর এদিকে রয়েছে কিন্তু কিছু বাটাম, প্লাই বাটাম যেগুলো হয় বলতে পারো, প্লাই না ঠিক বাটামের যে ব্যাপারটা কাঠের, সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে, যেগুলো কিন্তু আস্তে আস্তে স্ট্রাকচার যে দেওয়ার যে রূপটা সেটা চলবে। তোমাদের দেখাতে পারছি এদিকে যে মণ্ডপে যে কাজটা চলছে সেরকমই কিন্তু এই সাইড দিয়ে দেখতে পাচ্ছি এই বাঁশগুলো কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু মেনলি সাপোর্টিভের জন্য কিন্তু করা রয়েছে। এখানে কিন্তু মেনলি একটা বড় পাহাড় তোমরা দেখতে চলেছ এই দুর্গা পুজোয়, যেহেতু অপারেশন সিন্দুর। আর অপারেশন সিন্দুরটা পেহেলগাম বলতে পারো, যে পাহাড়ের ওপর কিন্তু যে পেহেলগ্রাম যে গ্রামটা রয়েছে বা যে জায়গাটা রয়েছে সেটার উপরেই কিন্তু ভিত্তি করে এই পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠতে চলেছে। কিছুটা তো তোমাদের জেনে নেব। আর চলো, এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সাপোর্ট দেওয়া রয়েছে। তো এটা কিন্তু রয়েছে ব্যানার, 90তম বর্ষে পদার্পণ করেছে এবছরের সন্তোষ মিত্র স্কোয়ারে সার্বজনীন দুর্গোৎসব। আর তার ঠিক এই যে সামনেই রয়েছে এবছরের যে খুঁটি স্থাপনের কিন্তু সুন্দর মুহূর্ত আমাদের চ্যানেলে রয়েছে, যেটা তোমরা দেখে নিতে পারো। সেই সময় কিন্তু বিশাল আয়োজন করে কিন্তু খুব সুন্দরভাবে খুঁটিটা স্থাপন করা হয়েছিল। সেই খুঁটি স্থাপনের পর মানে এক সপ্তাহের মধ্যেই খুঁটি স্থাপনের পর এই যে এত সুন্দর কিন্তু যে মণ্ডপটা সেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। আর প্রত্যেকটা দেশবাসী কিন্তু তাকিয়ে রয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে, যে দেশবাসীর একটা কিন্তু প্রাণের যে জায়গা বলতে পারো, বা একটা কিন্তু কাছের যে একটা বিষয়টা বা গর্বের যে বিষয় অপারেশন সিন্দুর, সেটাই কিন্তু ধীরে ধীরে এখানে প্রস্তুত করার যে কাজ সেটাই কিন্তু চলছে। আর সত্যি কিন্তু বলা চলে ভারতবর্ষ, শুধু পশ্চিমবাংলা না, ভারতবর্ষের কিন্তু একটি সেরা পুজো হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। আর
আমি এখন দাঁড়িয়ে রয়েছি মঞ্চের ঠিক সামনে, মুকুট মঞ্চ, যেখানে কিন্তু মা দুর্গা প্রতি বছরে কিন্তু অধিষ্ঠান করেন। আর এখানে কিন্তু একটা স্পেশালিটি রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে, যতই থিমের চাকচিক্য থাকুক না কেন, এই প্রতিমাতে কিন্তু একটা সাবেকিয়ানার ছাপ থেকেই থাকে। আর প্রতি বছরের মতো এবছরও কিন্তু এখানকার প্রতিমা শিল্পী রয়েছেন শিল্পী মিন্টু পাল। তোমরা তো সকলেই জানো দেশপ্রিয় পার্কে 10 বছর আগে দেশপ্রিয় পার্কে যে বড় দুর্গা করেছিল, সেই শিল্পী মিন্টু পালের হাত ধরে প্রতি বছর সন্তোষ মিত্র স্কোয়ারে এখানে একটি সাবেকি প্রতিমা সৃষ্টি হয়। আর এবছরও কিন্তু দেশপ্রিয় পার্কে একটা বেশ বড় চমক আসতে চলেছে। একটা পার্ট কিন্তু চলে এসছে আমার চ্যানেলে, যে প্রস্তুতির যে প্যান্ডেল প্রস্তুতির পার্ট, আর আপাতত আরও আসবে, সেটা সময়ের অপেক্ষা। আর এদিকেও দেখতে পাচ্ছি, উপরে দেখতেও এখানে একটা তাকের মতো ব্যবস্থাটা করা রয়েছে। এখানে হয়তো আরও কিছু ডেকোরেশনের কাজ চলবে, পুরোটা যেহেতু একটা পাহাড় সেজে উঠবে সেটাই কিন্তু এখানে কাজ চলছে। এখন বৃষ্টিটা একটু কমাতে দেখতে পাচ্ছি সমস্ত শিল্পীরা কিন্তু বেরিয়ে পড়েছে আবার প্রস্তুতির কাজে, কেননা দুর্গাপুজো আসতে আর কিন্তু বেশি দিন বাকি নেই। এখানে দেখতে পাচ্ছি বাঁশ বাঁধা যে দড়ি, সেই কাপড়ের দড়িগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। ওখানে দেখতে পাচ্ছি শিল্পীরা আবার কিন্তু শুরু করে দিয়েছে। ওইদিকেও দেখতে পাচ্ছি কিন্তু দেখো মাপঝোঁকের যে কাজ সেটা কিন্তু চলছে। আর এখানে দেখতে পাচ্ছি এক শিল্পী কিন্তু মাটি খুঁড়ে হয়তো বাঁশ পোতার যে কাজ সেগুলো কিন্তু চলবে ধীরে ধীরে। আর এদিকটা দেখতে পাচ্ছি টিন দেওয়া রয়েছে, যে অ্যালুমিনিয়াম যে টিনগুলো, সেই টিনগুলো দিয়ে কিন্তু পুরো জায়গাটা কিন্তু ঘিরে ফেলা হবে ধীরে ধীরে, যাতে কিন্তু সকলে কিন্তু মানে ডিস্টার্ব করতে না ঢুকে পড়ে। কারণ একটা কাজ করা হচ্ছে, একটা এত বিশাল বড় একটা কাজ, সেই কর্মযোগ্য সেটা কিন্তু করার কাজ চলবে, যাতে কোনো ডিস্টার্বেন্স না হয়। তাহলে কিন্তু পুরোটা জায়গাটা এই টিনগুলো দিয়ে কিন্তু ঘিরে ফেলা হবে। হ্যাঁ, এখন আমরা পেয়ে গেছি মণ্ডপ যে কাজ করছেন একটি সহ শিল্পীর কাছে। আপনার নামটা জেনে নেব। জয়রাম মণ্ডল। আচ্ছা, তো আপনারা কোথা দিয়ে এসছেন? আমরা বিভিন্ন জায়গার থেকেই এসেছি, সবার তো এক জায়গায় বাড়ি নয়। আচ্ছা, কেউ বসিরহাট এলাকার মানুষ আছে, কেউ হাড়োয়া এলাকার মানুষ আছে, বারাসাত এলাকার মানুষ আছে, এয়ারপোর্ট এলাকার মানুষ আছে, বিভিন্ন স্তরের মানুষ আমরা একত্রিত হয়েছি। আচ্ছা, আর এখানে বাঁশ বাঁধা দেখছি কাজ অনেকটা এগিয়েছে, কবে থেকে শুরু হয়েছে? আমরা ওই খুঁটি পুজোর দিন থেকেই শুরু করেছি। আচ্ছা, আর এখানে যে থিম হচ্ছে অপারেশন সিন্দুর, সেটা কি মানে কেমন কি স্ট্রাকচার থাকতে চলেছে, মানে কেমনভাবে সেজে উঠছে মণ্ডপটা? বর্তমান আপনারা ইউটিউবে যে অপারেশন সিঁদুরের ছবিগুলো দেখছেন, ঠিক সেই সেম অপারেশন সিঁদুরের প্যান্ডেলটাও হবে। ডেকোরেশন যেভাবে করা আছে আপনারা দেখছেন, লাইটিং বৈদ্যুতিক কায়দায় সব কিছুই দেখানো হবে, বিমান ফিমান সব কিছুই দেখানো হবে। আচ্ছা, আর শোনা যাচ্ছে যে এখানে একটা পাহাড়ের মতো একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেখানে যুদ্ধ বিগ্রহ হয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের, সেই যে পাহাড়, সেই পাহাড়ের দর্শনীয় সম্পূর্ণ কিছু দেখানো হবে। আচ্ছা, বাইরে শোনা যাচ্ছিল বাইরে যে যুদ্ধ দেখা হবে, আর ভেতরে সিঁদুরের যে মহত্ব সেটা দেখানো হবে, তাই তো? আচ্ছা, আর এখানকার যে মেন হেড মানে শিল্পী, তার নামটা কি রয়েছে? এখানে শিল্পী বলতে এখানে আর্টিস্ট আছে আমাদের মালিক নিজেই বিদ্যুৎ পাল। আচ্ছা, ওনার সহকর্মী আর্টিস্টও আছেন। আমরা ওনার সহযোগিতায় আমরা 5-6 জন মিস্ত্রি এখানে আছি। আচ্ছা, আর এখানে আমাদের সহকর্মীরাও প্রায় 40-50 জন আছে। আচ্ছা, তো মোটামুটি কবে থেকে আমরা এই পাহাড়ের যে একটা স্ট্রাকচারটা কমপ্লিট দেখতে পাবো? মোটামুটি বাঁশের কাজটা ওই 1-1.5 মাস লাগবে, কিন্তু পাহাড় আপনারা 25 থেকে 30 দিনের পর থেকেই শুরু হয়ে যাবে। আচ্ছা, মানে 1 মাসের কাছাকাছি লাগছে এটা পাহাড়ের স্ট্রাকচার দেখাতে। হ্যাঁ, আচ্ছা, প্যান্ডেলে কি কি জিনিসের ব্যবহার থাকছে? এমনি প্যান্ডেল ম্যাটেরিয়াল কি কি ইউজ হচ্ছে? ম্যাটেরিয়াল প্রথমে বাঁশ, দড়ি, শালখুঁটি প্রথম থেকে শুরু। আচ্ছা, প্রাথমিক এগুলো। তারপরে আপনার থিমের মধ্যে আছে প্যারিস, প্লাস্টার অফ প্যারিস আছে, ফাইবার আছে, ফাইবারের কাজও আমরা দেখতে সেলাই আছে, বাটাম আছে, কাঠের কাজও আছে, মানে বিভিন্ন রকম সবকিছু নিয়ে সবকিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, জিনিসটা তৈরি হবে। আর ওপেনিং কবে কি কোনো প্ল্যান? না, ওটা আমরা এখনো সংবাদ নেইনি সঠিক। আচ্ছা, এমনি কবে প্রস্তুত করার লাস্ট ডেট দিয়েছে? অর্ডার কেমন রয়েছে? আমাদের আজকে 84 দিন আছে পুজোর, আমাদের 5 দিন আগে প্যান্ডেল সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই। তো তোমাদের ছোট্টর ওপর জানিয়ে রাখি যে কেমনভাবে কি ব্যবস্থাটা করা হচ্ছে, তোমরা একবার একটু ভালো করে বুঝিয়ে দিই। যেটা হচ্ছে বাইরে, মানে এটাতে একটা বড় পাহাড় করা হচ্ছে, একটা বেশ বড় পাহাড়। সেই পাহাড়ের মধ্যে থাকছে কামান, তারপর কিছু যুদ্ধের পরিবেশ থাকছে বাইরের দিকটা, মানে যখন দর্শনার্থীরা মণ্ডপের ভেতর প্রবেশ করবে গেট দিয়ে, সেই বাইরেটা কিন্তু থাকছে পাহাড় দেখতে পাবে। সাথে কিন্তু এরকম যুদ্ধকালীন যে পরিস্থিতি বা জেট বিমান এইসব কিন্তু দেখতে চলেছে দর্শনার্থীরা বাইরের দিকে, মানে যুদ্ধের একটি পরিস্থিতি কিন্তু ফুটিয়ে তোলা হবে বাইরের দিকে। আর ভেতরের দিকে মানে একদম মণ্ডপের ভেতরে সেখানে কিন্তু থাকতে চলেছে আমাদের যে হিন্দু
ধর্মে যে সিঁদুর, এই সিঁদুরের যে মাহাত্ম্যটা সেটাই কিন্তু ফুটিয়ে তুলবে মণ্ডপের ভেতরে, কেননা সেখানে কিন্তু মা অধিষ্ঠান করছেন। আর সকল মায়েদের কিন্তু সিঁথির সেই সিঁদুর, যে সিঁদুর মুছিয়ে ফেলতে চাইছিল পাকিস্তানরা বা সন্ত্রাসবাদীরা, তাদের ওপর যে আমাদের জয়লাভ, সেটাই কিন্তু আমাদের এই অপারেশন সিন্দুর। সেই অপারেশন সিন্দুরের যে সিঁদুরের মাহাত্ম্যটা সেটাই কিন্তু ফুটিয়ে তুলতে চলেছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের ভেতর। আর বাইরে রাখতে চলেছে আমাদের জয়লাভ, সেই জয়লাভের কাহিনী, অর্থাৎ অপারেশন সিন্দুরের ওপর যে অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকটার ওপর কিন্তু ভিত্তি করেই কিন্তু বাইরেটা সেজে উঠতে চলেছে। মানে বোঝাই যাচ্ছে কিন্তু প্রত্যেকটা ভারতবাসী তথা বাংলা তথা পুরোটা ভারতবর্ষের কাছে একটা কিন্তু সেরা পুজো মণ্ডপ উপস্থিত করতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার। একটু যদি ভালো করে ঠিক যদি উপস্থিত করতে পারে তাহলে কিন্তু দারুণ একটা কিন্তু চমক হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে। যেমন বিগত বছরে যদি দেখা চলে 2023 হয়েছিল রাম মন্দির, সেই রাম মন্দিরের আদলে কিন্তু যখন এই মণ্ডপ সজ্জা হয়েছিল তখন কিন্তু সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল, প্রায় একটা বেশ কিন্তু দারুণ থিম ছিল। আর লাস্ট বছর হয়েছিল লাস ভেগাস ফেয়ার, সো লাস ভেগাস ফেয়ারও কিন্তু অনেকের মনেই কিন্তু ছাপ ফেলেছিল, কম বেশি হলো, কিন্তু রাম মন্দির বেশি ছাপ ফেলেছিল। এবছর শুধু বাংলা না, এবছর কিন্তু পুরো গোটা বিশ্ব, বাংলা বলতে পারো ভারতবর্ষের বুকে কিন্তু ছাপ ফেলতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার। এমনটা বলছিলাম, যেহেতু পুজো আসতে কম দিন বাকি রয়েছে, হালকা গুড়ি বৃষ্টিতে কিন্তু আবার কাজ শুরু হয়ে গেছে ওখানেও। আর এখানেও কিন্তু গাড়ি থেকে যে কাঁচা বাঁশ নামিয়ে যে বাঁশ বাঁধা যেতে হবে, সেই বাঁশ নামানোর কাজও কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন দেখো তোমাদের দেখাচ্ছি কীভাবে কিন্তু বাঁশগুলো এক এক করে কিন্তু গাড়ি থেকে নিচে নামানো হচ্ছে। দেখো ছুঁড়ে দুজন কিন্তু শিল্পী রয়েছেন, বাঁশ ধরছে আর ধীরে ধীরে কিন্তু সেটা মাটিতে ফেলা হচ্ছে। আর এরপর কিন্তু বাঁশগুলো এরকম এক গোচ্ছা করে ধীরে ধীরে চলে যাবে মণ্ডপ প্রস্তুতির কাজে। তো চলো, তোমাদের তো আমি সমস্তটা জানিয়ে দিলাম যে কীভাবে কী কাজ এগোচ্ছে, কীভাবে কী মেটেরিয়ালস দিয়ে কাজ হবে, কেমনভাবে সেজে উঠতে চলেছে। আগামী দিনে আরও অনেক আপডেট আসছে এই চ্যানেলে। ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিই অবশ্যই। আর কারা কোথা দিয়ে দেখছো এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে। আসছে এটা নতুন কোনো ধামাকাদার ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।